তো সৌদি ঢোকার পরে একটা মসজিদে নামাজ পড়লাম। গালি দেওয়ার মূল কারণ হলো এরা সব মূর্খ। সৌদি আরবের ইমামের নাকি কেরাত শুদ্ধ হয় না, এমনটাই বলছে এই হাফেজ। সরাসরি সেই ভিডিওটি সর্বপ্রথম আপনারা দেখে নিন। নামাজের আদেশ দেওয়ার আগে জরুরি হচ্ছে কোরআন শিক্ষা, কারণ নামাজ ভঙ্গের প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। সেই কোরআন অশুদ্ধ, সারা পৃথিবীতে কত হাজার হাজার মানুষ কোরআন শরীফ অশুদ্ধ পড়তেছে। আমি সৌদি কাতার থেকে গাড়ি দিয়ে সৌদি গেছি এবার। তো সৌদি ঢোকার পরে একটা মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে একজন নামাজ পড়াচ্ছিল, তো লাহানে জলি হচ্ছিল। আমি নামাজটা আবার পড়লাম। তা আমি বললাম যে আপনারা যা নামাজ পড়ছেন আপনাদেরটা হতে পারে, আমার সাথে আর দুইজন ছিল। তাদেরকে আমি বললাম আপনারা যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ থাকে কোনো রকম, তাহলে আপনাদেরটা হতে পারে, কিন্তু আমার নামাজ হবে না, কারণ আমার তেলাওয়াত তো শুদ্ধ। এখন একজন নামাজ পড়াইছে, তার তেলাওয়াত শুদ্ধ আমি পড়তে পারি না। আর সৌদির নামাজ হচ্ছে যে মসজিদ থেকে এক গ্রুপ নামাজ থেকে বের হয়, আরেক গ্রুপ ঢুকে, আরেক গ্রুপ শেষ হয়, আরেক গ্রুপ ঢুকে, এইভাবে। সৌদি আরবের আলেম সম্পর্কে কি বলছে মুজাফফির বিন মহসিন, এই ভিডিওটি আপনারা দেখুন। সৌদি আরবের আলেমরা, শেখরা এত পণ্ডিত আলেম, আমি সবার কথাই বলছি না। যদি সৌদি আরবের সব আলেমের কথাই বলি, তাদের মধ্যে কেউ তো বেদাতিও থাকতে পারে না। তো আমি তাদের কথা বলছি না। অধিকাংশ সৌদি আরবের আলেম তারা বড় বড় পণ্ডিত মানুষ, আলহামদুলিল্লাহ। যেমন গ্র্যান্ড মুফতি শেখুল বাইজ রাহিমাহুল্লাহ, অন্ধ মানুষ, কিন্তু আল্লাহ তাকে এত ইলম দিয়েছে। আসলে এই গালি দেওয়ার মূল কারণ হলো এরা সব মূর্খ। এই মূর্খ গুলো তাদের ইলম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। যদি শেখ বিন বাজের বই পড়া যোগ্যতা থাকতো, শেখ আলবানীর বই পড়ার যোগ্যতা থাকতো, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, এই সমস্ত ব্যক্তি বর্গের বড় ইমাম, তারা এদের বই পড়ার যদি জ্ঞান থাকতো, যোগ্য থাকতো, এই সমস্ত আলেমদেরকে তারা কখনো গালি দিতে পারত। আর একটা জিনিস মনে রাখতে, যারা এই সমস্ত বিজ্ঞ ওলামায়ে-কেরাম, মুহাদ্দিসদের, ফকিহদেরকে শেখ উসাইমিন সম্পর্কে ওলামায়ে-কেরাম বলছেন যে তিনি তার জ্ঞান ভাই ইবনে তাইমিয়ার মতো জ্ঞান, এত যোগ্য ফকিহ। আল্লাহু আকবার। অথচ তাদেরকে গালি দিচ্ছি। আসলে তাদের ইলম সম্পর্কে জানার যোগ্যতা আমাদের নাই। আর যারা গালি দিচ্ছে কট্টর বেদাতি, না হলে তারা ইখওয়ানি। মনে থাকবে, এরা হলে ইখওয়ানি, এরা হলে ইরানপন্থী। ইরানকে ভালোবাসে কিন্তু সৌদি আরবকে ভালোবাসে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সৌদি আরবের আলেমরা এতই জ্ঞানী যে তারা সবসময় তাওহীদ ও শিরিক মুক্ত, বেদাত মুক্ত ইসলামকে প্রচার করে থাকে। পৃথিবীর মধ্যে একমাত্র মুসলিম দেশ সৌদি আরব, যার মধ্যে তাওহীদ আছে, শিরিক মুক্ত, বেদাত মুক্ত ইসলাম রয়েছে শুধু সৌদি আরবে। আর কোথাও আমরা শিরিক মুক্ত, বেদাত মুক্ত ইসলামকে আমরা খুঁজে পাই না। কিন্তু সৌদি আরব একমাত্র একটি দেশ যেখানে আমরা শিরিক ও বেদাত মুক্ত ইসলামকে খুঁজে পাই। আর সেই দেশকে কটাক্ষ করে এরকম মূর্খ হাফেজারা উল্টোপাল্টো বক্তব্য দিয়ে থাকে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। মুজাফফির বিন মহসিন সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে সৌদি আরবের বড় বড় আলেমরা যে খেদমত করে যাচ্ছে, আর যারা বলে সৌদি আরবের আলেমরা কিছুই জানে না, তারা এক নম্বর মূর্খ আর জাহেল। তাদের বক্তব্য শোনা সরাসরি হারাম, এমনটাই বলেছে মুজাফফর বিন মহসিন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।